পিআর পদ্ধতিতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে না। কোনো কারণে নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের পুনরুত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। শফিকুল ইসলামের রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনে যেসব বিষয়ে সবাই একমত হয়েছে তাই সরকার বাস্তবায়ন করবে, আর সংবিধানের সংশোধন পরবর্তী নির্বাচিত সরকার করবে বলে মত দিয়েছে বিএনপি। মার্কাতে ভোট পড়বে, নির্বাচিত হবেন যিনি, তিনি কেবল দলের কেন্দ্রীয় নেতৃত্ব কর্তৃক নির্বাচিত হবেন। সেই হিসাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার তো নিশ্চিত হলো না, কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সংস্কার, বিচার ও নির্বাচনের কার্যক্রম সমান তালে চালিয়ে নেওয়ার আহ্বান জানান। যারা ফ্যাসিবাদ এবং তার অ্যাসোসিয়েট তাদেরকে বাদ রেখেই বাংলাদেশে নির্বাচন হতে হবে। অপরদিকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি বলেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে, তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন। ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসের অবয়ব বিকৃতি নিম্নরুচির পরিচয় বলেও মন্তব্য করেন রিজভী। তো এগুলো তো অত্যন্ত নিম্নরুচির পরিচয়। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।